আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি পরিমাণ মতো লাউ কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি ব্রয়লার মুরগি। আজকে আমি এখানে কোনো সলিড মাংস নেই, শুধুমাত্র মুরগির হাত পা গলা খেঁচা এগুলো দিয়ে আজকে রান্নাটা আমি করব। আপনারা ব্রয়লার মুরগির পরিবর্তে যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন। এরপর রান্নায় চলে যাব। চুলায় পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, এরপর সাথে কিছু গোটা মশলা দিব। 2টা তেজপাতা, 2 টুকরো দিয়েছি দারচিনি, 3টা এলাচ, 4-5টা গোলমরিচ। এবার সব কিছু আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে এবং সুন্দর একটা অ্যারোমা বের হবে মশলা থেকে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ দিয়েছি গরম মশলা বাটা। আপনারা গরম মশলা বাটার পরিবর্তে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে ভুনে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভুনে নিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় খুবই বাজে একটা স্মেল আসে। এরপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা। আমি এখানে 1.5 চামচ দিয়েছি মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ পরপরই ঢাকনাটা তুলে মশলাটাকে নেড়ে দিব, নাহলে কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যাবে, আর মশলা পড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মুরগিগুলো। এবার মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে দিব। মুরগি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আমার মুরগিটা আমি কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না। আমার মুরগিটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মুরগি দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা লাউ দিয়ে এবার মুরগির সাথে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেব। লাউয়ের সাথে মুরগিটা মিক্সড করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিব। লাউ থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। লাউয়ের পানিটা দিয়েই কিন্তু লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। লাউ থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং লাউ কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য 1 কাপ পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসার জন্য। তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি উপর থেকে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। এতে করে খেতে আরেকটু বেশি ভালো লাগবে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো শুকিয়ে নামাবেন। আমি খুব বেশি কিংবা কম ঝোল রাখবো না, মোটামুটি ঝোল রেখে নামিয়ে ফেলবো। এই তো রেডি হয়ে গিয়েছে লাউ দিয়ে মুরগির ভীষণ মজার একটি তরকারি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।